ওরে প্রিয়া ওরে প্রিয়া হাই। উনি তো প্রধান আকর্ষণ, আর পাশাপাশি আরেকটা যেটা সেটা হচ্ছে সিলসিলা ব্যান্ডের জন্য আসা। কারণ হচ্ছে আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো ওদেরকে হচ্ছে গান গাইতে দেওয়া হতো না, ছাত্রলীগ খুবই ঝামেলা করতো। তো এই প্রথমবার ওরা কত বড় একটা স্টেজ শেয়ার করবে রাহাত ফতেহ আলী খানের সাথে, সব কিছু মিলিয়ে। তারপরে চিরকুট আসতেছে, চিরকুটের তো আমি বিশাল ফ্যান আমরা, তো সব কিছু মিলে এই তো আমাদের হচ্ছে অনেক গানই ভালো লাগে আমার। স্পেশালি এবার আমাদের জুলাইতে একটা গান কিন্তু খুব পপুলার, হ্যাঁ জাদু শহর গানটা অনেক পপুলার হয়েছে, এটা তো শুনতেই হবে। ওনার হচ্ছে আমার আমরা হচ্ছে আফেরি গানটার খুব ফ্যান আমরা, হ্যাঁ গায়ে খুবই ভালো হবে। অবশ্যই উনি যে আমাদের বাংলাদেশে এই যে জুলাইয়ের যে ঘটনাটা ঘটলো, এটার জন্য স্টুডেন্টদের জন্য উনি যে ফ্রিতে আমাদের জন্য যে প্রোগ্রামটা করতেছে, এটা অবশ্যই অনেক বড় একটা ইম্পর্টেন্ট রোল আমাদের বাংলাদেশের জন্য প্লে করতেছে। এবং আপনাদের টাকাটাও একটা ফান্ডে যাচ্ছে। ইয়েস, আমরা এটার জন্য আমরা উই আর রিয়েলি প্রাউড অফ। ওনার তো অনেক গানই সং সুন্দর, বিশেষ করে গাজাল সংগুলা, তারপর অনেক মুভির খুব ওনার যে ফেমাস সংগুলা, তো এগুলো তো শোনার জন্য অবশ্যই আসছি আমরা। আর সবচেয়ে বড় কথা যে আমাদের যে স্টুডেন্টরা যেই স্যাক্রিফাইসটা করছে, এবং উনিও যে এই স্যাক্রিফাইসটার জন্য যে এখানে অনেক বড় একটা মানে আমাদের সাথে একটা একসাথে হয়ে একটা রোল মানে কন্ট্রিবিউশনটা করতেছে, এটা খুব আমাদের জন্য খুব প্রাউড ফিল। মূলত আমাদের জেনারেশন আমার বাবাদের কাছে হচ্ছে নুসরাত ফাতেহ আলী খানের অনেক কথা শুনেছি। আমার মা গান শিখেছেন, আমার বোনও গান শিখেছেন। তো রাহাত ফাতেহ আলী খান আমাদের জেনারেশনের কাছে অনেক বড় একটা ব্যাপার। মূলত রাহাত ফাতেহ আলী খানের গান শোনার জন্য এসেছি। সেই সাথে আমাদের শুধু রাহাত ফাতেহ আলী খান হয়তো এখানে মূল আকর্ষণ, কিন্তু আমাদের দেশীয় শিল্পীরাও কিন্তু আছেন, তাই না? আর্টসেল আছে, শিল্পীরা আছে। ফেভারিট সং আমাদের দুজনেরই ফেভারিট সং হচ্ছে আফিস, যার মাধ্যমে স্টুডেন্টদের জন্য ডিসকাউন্ট করা হবে। তো আতিফ আসলামের কনসার্টে সেটা ছিল না, যেমন 2500, 4500, 10,000। আর এখানে প্রোমো কোড ইউজ করার পর 2500 টাকার টিকিট 1600 টাকা দিয়ে আমরা কাটছি। আজকে আমার আশা আছে যে এর থেকেও ভালো কিছু হবে। রাহাত ফাতেহ আলী খান অফিস, তার অনেকগুলো গান আছে, ওরে প্রিয়া, তারপর না ছেড়ো হামে হাম সাতায়ে তুমি, অনেক। ওরে প্রিয়া ওরে প্রিয়া হাই। আসলে আমি এত গান টান পারি না, বাট উনি যখন গাবে তখন অবশ্যই গাইতে পারবে, একটা ইমোশন কাজ করবে তখন। গিয়ে একটু রাশ কম আছে, তো ভালোই। আর ওইবার তো অনেক ঝামেলা হয়েছিল দেখলাম, তো এবার মনে হয় ভালো হবে ইনশাল্লাহ।